করতে হবে। বড় আযাব আসার আগেই ছোট ছোট আযাব, ভূমিকম্প আসতেছে, এখনই আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। কি পাপ করছি খেয়াল করেন। ভূমিকম্প কেন হয়? কোরআন কারীম ৮ নম্বর পারা। ভূমিকম্প কেন হয় এটা আমাদের জানতে হবে না? ৮ নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 78-79 নম্বর আয়াত, 7 নম্বর সূরা সূরা আরাফ। এবং কোরআন কারীম 9 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 7 নম্বর সূরা সূরা আরাফ, 91 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সামুদ জাতি এবং আদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি পৃথিবীর ইতিহাসে এমন একটা অন্যায় করেছে যে অন্যায়টা আর কেউ করে নাই। সেটা কি? পুরুষে পুরুষে আঘাত করেছে। স্বামী স্ত্রী যা করে পুরুষে পুরুষে তাই করে, যাকে সমকামিতা বলে। এই সমকামিতার কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে উল্টাইছেন। উল্টায়া মানে এই যে আপনারা বসে আছেন, এটা ডাইরেক্ট উল্টাইছে, মাটি উল্টে গেছে। এমন ভূমিকম্প দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে সমকামিতার কারণে পুরুষে পুরুষে আকাম করা, জিনা করা, ধর্ষণ করা, যেটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হবেন, আপনার স্ত্রীর নিতম্ব পিছনের রাস্তা, পায়খানা, টয়লেটের রাস্তা যদি কেউ ব্যবহার করে, হালাল স্ত্রী, এটা হারাম, এটা কবিরা অপরাধ। আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর লানত। হালাল স্ত্রীর যদি কেউ নিতম্ব ব্যবহার করে, এটা হারাম। স্ত্রীটা যদি জায়েজ না হয়, তাহলে পুরুষে পুরুষে এটা কি করে হালাল হতে পারে? নাউযুবিল্লাহ। এটা ঢাকা শহরে অভাব নাই। সাবার নামা বাজার বড় বসে জুমার খুতবা দিলাম, খুতবার পর একটা ছেলে এসে বলল, শেখ আমার বাসা এখানে, আমার পাশের রুমে 4টা মেয়ে থাকে, 4টা মেয়ে, এখনো পর্যন্ত এদের জামাই খুঁজে পাই নাই। খোঁজ খবর নেওয়ার পরে দেখলাম যে এই মেয়েগুলো একজন আর একজনের জামাই, এদের কোনো জামাই নাই। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে এই যে সমকামিতা, মেয়ে মেয়ে ছেলে ছেলে সমকামিতা, এই সমকামিতার কারণে আল্লাহ লূত আলাইহিস সালামের জাতিকে ভূমিকম্প দিয়েছেন। আর এই সমকামিতা এখন বাংলাদেশে অভাব নাই। বিশেষ করে ঢাকা শহরের রেস্টুরেন্টে, হোটেলে, বন্ধু বান্ধবী অসংখ্য অগণিত এমএলএদের এই সমস্ত নোংরামি হচ্ছে। এই জন্য হয়তো বা আল্লাহ আমাদেরকে ভূমিকম্প দিচ্ছেন। সাবধান। এখনো পর্যন্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের 1,47,570 বর্গ মাইলের মধ্যে আমাদের কারো চোখের মধ্যে যদি সমকামিতার কোনো পাপ, কোনো লম্পট, কোনো নারী এবং ছেলেকে, ছেলে এবং ছেলে, মেয়ে এবং মেয়েকে পাওয়া যায়, ঈমানি দায়িত্ব হবে প্রশাসনের কাছে হস্তান্তর করা। এই পাপ যদি চলতেই থাকে, তাহলে বড় ধরনের ভূমিকম্প আমাকে আপনাকে ধ্বংস করেছে। তিরমিজি 2152 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 1604 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন 3টা পাপ করবে তখন তাদের উপর 3টা গজব আসবে। আমার উম্মত যখন 3টা পাপ করবে তখন 3টা গজব আসবে। কয়টা গজব? 1, ইদা শারিবুল খামর, যখন বিড়ি, সিগারেট, হেরোইন, আফিম, জর্দা, গুল, তামাক, ফেন্সিডিল এগুলো যখন আমার উম্মত খাবে, তখন ভূমিকম্প, ভূমিধস আসবে। ভালো করে খেয়াল করবেন। ওয়াত্তাখাযুল কাইনা, আমার উম্মতের মানুষগুলো যখন মেয়েদেরকে উলঙ্গ করে নাচাবে, নর্তকী নাচাবে, তখন আমার উম্মতের ভূমিকম্প, ভূমিধস আসবে, বারবার ভূমিকম্প হবে। অদারাবু বিল মাআজিফ, গান বাজনা বাদ্যযন্ত্র বাজাবে। 1, গান বাজনা বাদ্যযন্ত্র যখন বাজবে। 2, নর্তকী যখন নাচাবে। 3, মদ্য যখন পান করবে। যখন আমার উম্মতের মানুষগুলো মদ পান করবে, আমার উম্মতের মানুষগুলো মেয়েদেরকে ল্যাংটা করে নাচাবে, আমার উম্মতের মানুষগুলো যখন বাদ্যযন্ত্র বাজাবে, তখন বেশি বেশি ভূমিকম্প হবে, ভূমিধস হবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে। এখন বহির্বিশ্বের চাপ আসবে। বাংলাদেশে বহির্বিশ্বের চাপ আছে না নাই? আছে। এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কথা কিছু হচ্ছে, অমুকে চাপ দেয়, সবাই চাপ দেয়। আমরা ছোট মানুষ, দুর্বল রাষ্ট্র, প্রায় বহু দেশের চাপ আছে। ইন্ডিয়া তো আছি, তাহলে একটা পাইলাম। 2, চেহারা বিকৃত হয়ে গেছে।
তোমার চেহারাটা লাল টকটকা ছিল, তোমার ঠোঁটগুলো কালো হয়েছে কেন? এমন পরিমাণ বিড়িয়ার সিগারেট খাই, ফেন্সিডিল খাই, চেহারা থেকে টাকা, চেহারা একদম কালা পরিভূত হয়ে গেছে, চেহারা শেষ। আমার ভালো মানুষ চাচা, আপনার মুখটা ফেঁকে গেছে গিয়া, গতকাল রাত্রে স্ট্রোক করছিলাম, মুখ ডাকা হয়ে গেছে। স্ট্রোক, ডায়াবেটিস, এগুলো রোগের নাম শুনছেন? নাম শোনেন নাই? এগুলো নতুন নতুন রোগ। যখন আমরা এই সমস্ত পাপে জড়িয়ে যাব, এবার গান বাজনা ভালো করে খেয়াল করেন। 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলোতে বিভিন্ন স্কুল কলেজে, প্রাইমারি স্কুলে গান বাজনার আয়োজন করা হয়। প্রাইমারি স্কুলে গান বাজনার আয়োজন হচ্ছে। 10 বছর 12 বছর বয়সে আপনার মেয়ে নাচানাচি করছে, ওখানে প্রাইমারি স্কুলের হেডমাস্টার বসে আছে, প্রাইমারি স্কুলের কমিটি বসে আছে, এমপি মন্ত্রী বসে আছে, মেম্বার চেয়ারম্যান বসে আছে, এলাকার সম্মানিত ব্যক্তিরা বসে আছে। 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি 500-700 মানুষের সামনে মেয়েটা নাচলো, মেয়েটা গান বাজনা করলো। মেয়েটা নাচার পরে, মেয়েটা ড্যান্স দেওয়ার পরে যখন আধা ঘন্টা পরে পুরস্কার ঘোষণা হলো, 10 জন মেয়ে ড্যান্স দিয়েছে, তার মধ্যে ফার্স্ট হয়েছে আপনার মেয়ে। এই পুরস্কার তখন মেয়ের মা আর মেয়ের বাবাও নিচে নামতে নামতে এত নিচে নেমেছে। ও প্রোগ্রাম যখন শেষ, ড্যান্স যখন শেষ, তখন মেয়ের মা মেয়ের বাবা মেয়েকে নিয়ে আসছে, স্যার আমার মেয়ের জন্য দোয়া করে দেন। স্যার বলছে কিসের দোয়া করবো? বলছে আর একটু দোয়া করে দেন মাথার মধ্যে হাত দিয়ে, যদি আরে ভালো করে ড্যান্স করতে পারে। তাহলে মেয়ে গান বাজনা বাজিয়েছে, মেয়ে নাচানাচি করেছে, অন্যায় করেছে। যেখানে মেয়ের আব্বা আম্মার লজ্জা থাকা উচিত, সেখানে স্যারের কাছে স্যার আমার মেয়ের মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে যাতে আমার মেয়ে আরো ভালো করে নাচতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য ভূমিকম্প ভূমিদোষ আমাদের মধ্যে আসছে। আমার ভাই, আসাম কত ভূমিকম্প ভূমিদোষ আসার অনেকগুলো কারণ, প্রায় 20টা কারণ। জোগাড় করবার সময় সংক্ষিপ্ত, একদম 5 মিনিট আসলে মাত্র, আল্লাহ করার সুযোগ নেই। যেই কয়টা কারণ বললাম, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহ আমিন। মানুষ মারা গেলে আমাদের সমাজে কিছু কুসংস্কৃতি আছে, অনেক আছে না? অনেক আছে। মানুষ মারা গেলে যেমন কি, জামাই মারা গেছে, বউ দেখতে পারবে না। গতকাল আগে প্রশ্ন করছি, জামাই যদি মারা যায় তাহলে বউ নাকি দেখতে পারে না? মানুষ কত ব্যাককল, যেই লোকটা জীবিত অবস্থায় দেখতে পারছে, একসাথে থাকতে পারছে, সন্তান জন্ম দিতে পারছে, মরে যাওয়ার পরে দেখতে পারবে না, এটা কি করে হয়? এটা কি ব্রেনে ধরে? কুসংস্কৃতি। এরপরে স্বামী মারা গেলে স্ত্রী কুশল দিবে, এটাই উত্তম। স্ত্রী মারা গেলে স্বামী কুশল দিবে, এটাই উত্তম। হ্যাঁ, যদি এরকম কেউ হয়, খালাতো ভাই মারা গেছে খালাতো বোন দেখবে, খালাতো বোন মারা গেছে খালাতো ভাই দেখবে, এটা উপায় এলাও না। কারণ যেটা জীবিত অবস্থায় এলাও ছিল না, মৃত্যুর পরে সেটা এলাও না। মরে যাওয়ার পরে আমার ভাইয়েরা, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোন দোয়া অনুষ্ঠান করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও। অর্থাৎ যখন আপনারা কবর দিবেন, কবর দেওয়ার পরে বাড়িতে যখন চলে আসবে, ওই মুহূর্তটা সকলেই আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য ক্ষমা চাইতে হবে। ওয়াসআলুহু আত-তাসবিহ, এবং দোয়া করতে হবে, আল্লাহ তুমি তাকে প্রশ্নের উত্তর দেওয়া। অর্থাৎ মুনকার তাকে যে প্রশ্ন করবে, এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করো। এই দোয়াটা মুখে মুখে এককভাবে করতে হবে, সবাই মিলে সম্মিলিত কোনো দোয়া মৃত ব্যক্তিকে সামনে রেখে বা কবরে দেওয়ার পরে করা যাবে না। মারা যাওয়ার পরে 5 দিন, 7 দিন, 41 দিন, 1 বছর ইত্যাদি করা হয়, এগুলো সব বেদা। আমার ভাই, মানুষ মারা যাওয়ার পরে 5 দিনের দিন, 7 দিনের দিন, 41 দিনের দিন কোনো খাবার খাওয়াতে হবে, এরকম কোনো নিয়ম নীতি শরীয়তের মধ্যে নাই। আল্লাহ বলেন নাই, নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈনরা করেন নাই, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল কেউ করেন নাই। এটা বাংলাদেশের একটা নীতি চালু হয়েছে যে মানুষ মারা যাওয়ার পরে তার পক্ষ থেকে খাবারের আয়োজন করতে হবে।